এটা আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের জন্যই দরকার ফিট থাকাটা। সেটা আমাদের মানে কি বলবো, সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষই হোক, কারণ ফিট থাকা মানে তো সুস্থ থাকা। হয়তো বা বাংলায় বলা হয় সুস্থতা, ইংলিশে বলা হয় ফিট। তো আমি মনে করি যে সুস্থ থাকাটা খুব জরুরি। আর এটা শুধুমাত্র একটা মানুষ পারে তার ইচ্ছা শক্তি দিয়ে, যেটা নাকি আমাকে দেখেছিল অনেকে টিভি প্রোগ্রামে, আমি অনেক বেশি মোটা ছিলাম, আই থিঙ্ক কিছুটা শুকিয়েছি, তাই তো ভালো লাগছে। আর আমি ইউজ টু, কারণ আমি সিনেমার মানুষ, আমাকে অনেক সকালে উঠতে হয়, অনেক শুটিংয়ে যেতে হয়, সো এটা কোনো প্রবলেম নাই। আর এটা আমি যেহেতু সেকেন্ড টাইম, তো আমাকে যখন ইনফর্ম করা হয়েছে যে ব্র্যাক ব্যাংকের দৌড় সেম দিন সেম টাইম সেম ভাবে হবে, সো ভালোই লেগেছে। আর আমি ওয়েট করছিলাম এরকম একটা প্রোগ্রামের জন্য, কারণ এই ধরনের প্রোগ্রামগুলোকে আমার খুব ভালো লাগে। গ্রেট। আর আমি একটা জিনিস দেখছি, এই যে দু বাংলার যে একটা মিলন মেলা, যে বাংলাদেশ থেকে আমাদের এখানে দেবদাও ছিল, এই যে ভালো লাগাটা আসলে ভীষণ ভালো লাগছে। আমি চাই ভবিষ্যতে এই ভালো লাগাটা যেন আরো অনেক বড় পরিসরে হয়, অনেক বেশি হয়। আজকে যেখানে একটা অ্যাওয়ার্ডে হয়তো আমি একা আসছি, আগামীতে যেন এইরকম আমার মতো আরো অনেক আর্টিস্ট আছে, যাতে মনে হয় যে এপার বাংলা ওপার বাংলা বলে কিছু নেই, আমরা সবাই শিল্পী, চলচ্চিত্র শিল্পী। নচিকেতার পরের একটা স্ক্রিপ্টে আপনি কাজ করছেন বাংলা ছবিতে, সেটা কলকাতায় কাজ করবেন আপনি শুনেছি, সেটা নিয়ে কি বলবেন? সিনেমাটা কেমন হতে চলেছে বা সেটা সিনেমাটার কাজ শেষ হয়ে গেছে, শর্টকাট। ওটাতে পরব্রত দা আছেন, গৌরব দা আছেন, তো ওটার সিনেমার কাজ শেষ। এখন ডাবিং বা কিছু টেকনিক্যাল ব্যাপার বাকি আছে, সেগুলো শেষ হয়ে গেলেই আলহামদুলিল্লাহ রিলিজ হবে। সো রিলিজ ডেটটা এখনো তারা ফিক্সড করেনি, তাই জন্য তো বলতে পারছি না। না, বলতে সিনেমাতে আপনার চরিত্র ঠিক কেমন? অসম্ভব ইন্টারেস্টিং, এটা বলা যাবে না, তবে হ্যাঁ, আমি যে বাংলাদেশের মেয়ে এইটা কিছুটা প্রকাশ পেয়েছে এই সিনেমাতে, দেখলে দর্শক বুঝতে পারবে।